বাংলাদেশে শিশু নির্যাতন, শিশু ধর্ষণ, বলাৎকার, নারী ধর্ষণ, নায়িকা এবং মডেল বানানোর নামে মেয়েদেরকে নির্যাতন, ধর্ষণ, এমনকি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদেরকে ধর্ষণ এক মহামারী আকার ধারণ করেছে। এক একটি ঘটনা ঘটে, চারিদিকে হৈ হৈ রই রই হয়, বিচার চাওয়া হয়, কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটতেছে, এর প্রতিকার কি, এ বিষয়ে কেউ কোনো গবেষণাও করেন না, কোনো বক্তব্য দেন না। আজ আমি খুব সংক্ষেপে আপনাদেরকে এই ঘটনার মূল কারণ এবং প্রতিকার সম্পর্কে দু একটি কথা বলবো, আশা করি সাথে থাকবেন। প্রথমে আসি, মডেল বা নায়িকা বানানোর নামে মেয়েদেরকে যে নির্যাতন বা ধর্ষণ করা হচ্ছে, এর জন্য প্রধানত দায়ী ওই মডেল বা নায়িকাদের লোভ, ভাইরাল হওয়ার লোভ, নায়িকা হওয়ার লোভ, এবং ওই মেয়েদের পারিবারিক শিক্ষার অভাব এবং ওই মেয়েদের অভিভাবকদের সচেতনতার অভাব। এখন আসি, এমপি, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, এদের সমস্যাটা কোথায়? প্রথমে আসি এমপি। বাংলাদেশের অনেক সংসদ সদস্য আছেন যাদের ঢাকায় বাসা নেই, যারা এলাকায় বা গ্রামে তার নির্বাচনী এলাকায় বসবাস করেন ফ্যামিলি সহ, কিন্তু মাঝে মাঝে ঢাকায় আসেন। বিশেষ করে সংসদ অধিবেশন যখন চলে তখন তো তার ঢাকায় আসতেই হবে। এদের জন্য সরকার খুব ভালো একটি ব্যবস্থা করেছেন, ন্যাম ভবন এবং এমপি হোস্টেল তৈরি করেছেন। এরা যখন ঢাকায় আসবেন তখন এখানে থাকেন। বিগত সরকারগুলোর আমলে আমরা লক্ষ্য করেছি যে এই ন্যাম ভবন এবং এমপি হোস্টেলের ভিতর কিছু সুন্দরী বান্দরী নারীর অবাধ যাতায়াত। এরা কেন যাতায়াত করে এখানে, এটা আপনারা জানেন, সবাই জানে এবং বুঝে নেবেন। কিন্তু এখানে আমি এমপিদের পুরোপুরি দোষ দেই না। এই এমপিদের চেয়ে বেশি দোষ হলো বাংলাদেশে এক শ্রেণীর দালাল বা তদবির ব্যবসায়ী আছেন, যাদের পেশায় হলো তদবির করা। এরা মন্ত্রীদের বা এমপিদের আসল চাহিদাটা বোঝেন, কার আছে টাকার চাহিদা, কার আছে নারীর চাহিদা। এখানে এই দালালগুলো কি করে, যখন তদবিরের জন্য ওই এমপি বা মন্ত্রীর কাছে যান, তারা বগলে করে দুই একটা ওই সুন্দরী বান্দরী নারী নিয়ে যান। এই সুন্দরী বান্দরী নারীগুলির যাতায়াতই ওই এমপি হোস্টেলে এবং ন্যাম ভবনে। আমি মাননীয় স্পিকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যখন সংসদ অধিবেশন চলবে না বা সংসদ অধিবেশন বন্ধ থাকে, তখন এই ন্যাম ভবন এবং এই এমপি হোস্টেলও বন্ধ রাখা হোক, এগুলো তালা দিয়ে রাখা হোক, তাহলে সমাজ অনেক উপকৃত হবে। এখন আসি ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের ক্ষেত্রে। আমাদের দেশে সাধারণত ইমাম এবং মাদ্রাসার শিক্ষকরা যেই মাদ্রাসায় বা যেই মসজিদে চাকরি করেন, তারা ওই স্থানের স্থানীয় না। এই ইমাম এবং মাদ্রাসার শিক্ষকগুলো অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে চাকরি করেন। যেমন আমার গ্রামে 3টি মসজিদ আছে, এই 3 মসজিদের ইমামই অন্য ডিস্ট্রিক্টে। এই ইমাম বা শিক্ষকদের থাকার স্থান হলো মসজিদের কোনো কর্নারে বা ওই মাদ্রাসার কোনো কর্নারে একটি রুম বা 2টি রুম, এখানেই তারা বসবাস করেন। তাদের ফ্যামিলি থাকে তাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ স্ত্রী থাকে গ্রামের বাড়িতে। তারা 3 মাসে, 6 মাসে বা 1 বছরে বাড়িতে যান। এরাও তো পুরুষ, এরাও রক্ত মাংসের তৈরি মানুষ। এই যে ওয়াইফের সাথে বা বউয়ের সাথে এদের দূরত্বটা, এই দূরত্বটাই হইল এদের চরিত্র নষ্ট হওয়ার প্রধান কারণ। আর তাই আমি সরকারের প্রতি অনুরোধ করব বা রিকোয়েস্ট করব, এই মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, এরা যেই মসজিদে বা যেই মাদ্রাসায় চাকরি করবে, সেখানেই যেন তাদের পরিবার নিয়ে থাকাটা বাধ্যতামূলক করা হয়। প্রয়োজনে তাদের বেতন আরো বৃদ্ধি করা হোক, তবুও তাদের পরিবার নিয়ে চাকরির স্থলে থাকার ব্যবস্থা করা হোক। তা না হলে এই নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ কমবে না। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসুন অন্যায় অনিয়মের প্রতিবাদ করি, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ি।